কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা নিয়ে এসেছি আইফোন ইউজারদের জন্য আরও 3টি শর্টকাট টিপস। আজকে আমরা দেখাবো গুগল থেকে কিভাবে আপনারা খুব সহজে আইফোন দিয়ে পিকচার ডাউনলোড করতে পারবেন এবং আইফোনের অ্যাপসগুলোতে লক লাগাতে পারবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। মূলত আমরা ব্রাউজার থেকে একটা একটা করে ফটো ডাউনলোড করে থাকি, এতে আমাদের সময় অনেক বেশি লেগে যায় অনেকগুলো ফটো ডাউনলোড করতে। তো দেখুন কিভাবে আপনারা একসাথে অনেকগুলো পিক ডাউনলোড করবেন। প্রথমে আপনারা যে কোনো একটা ফটো ট্যাপ করে ড্র্যাগ করে পাশে নিয়ে আসুন। এখানে পাশে নিয়ে এসে ধরে রাখুন। অন্য হাত দিয়ে আপনারা যেই পিকগুলা ডাউনলোড করতে চাচ্ছেন ওগুলা সিলেক্ট করে নিন একটা একটা করে। দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি পিকগুলো। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসবেন, তারপর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখানে এটা ছেড়ে দিবেন, দেখবেন অটোমেটিকলি এখানে আপনার পিকগুলো সেভ হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে আপনারা গ্যালারিতে পিক ডাউনলোড করতে পারবেন যে কোনো ব্রাউজার থেকে। এখন আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ওয়েবসাইটের পেজ আপনারা পিডিএফ করে ফোনে সেভ করে রাখতে পারবেন। তো তার জন্য যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন, পেজটা ওপেন করে নেওয়ার পর এখানে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। শেয়ার বাটনে ক্লিক করার পর পরে একটা অপশন লেখা আসবে। অপশনে ক্লিক করার পর এখানে পিডিএফটা সিলেক্ট করে নেবেন। পিডিএফটা সিলেক্ট করে হালকা নিচে যাবেন, নিচে গেলে সেভ টু ফাইলটা দেখতে পাবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে কোনো ফোল্ডার অথবা যে কোনো জায়গায় আপনারা এটা সেভ করে রাখতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে সেভ হবে এটা। তো এখানে চলে যাবেন আপনাদের ফাইলে যাওয়ার পর যে জায়গায় আপনারা সেভ করছেন ওই জায়গায় চলে যাবেন। যাওয়ার পর এখানে পিডিএফটা ওপেন করবেন। এখানে স্যামসাং লেখা, আমি এটা মাত্র সেভ করছিলাম, যেখানে পুরো পেজটা এখানে শো করতেছে। এভাবেই খুব সহজে আপনারা যে কোনো ওয়েবসাইটের পেজ খুব সহজে পিডিএফের মাধ্যমে ফোনে সেভ করে রাখতে পারবেন। চলুন দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের আইফোনের অ্যাপসগুলোতে লক লাগাবেন। তার জন্য আপনারা আপনাদের ফোনের শর্টকাটটা ওপেন করে নেবেন। শর্টকাট ওপেন করার পর নিচে 2 নম্বরে লেখা আছে অটোমেশন, ওটাতে ক্লিক করবেন। এখানে নিউ অটোমেশনে ক্লিক করে দিবেন। নিউ অটোমেশনে ক্লিক করার পর এখান থেকে গিয়ে অ্যাপস সিলেক্ট করে নেবেন। অ্যাপসে যাওয়ার পর এখানে ইজ ওপেনেড, রান ইমিডিয়েটলি, এই দুটো সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন উপরে লেখা আছে সুইচ অ্যাপস, ওখান থেকে আপনারা সুইচ করে নেবেন আপনাদের অ্যাপসগুলো, যে অ্যাপস আপনারা লক লাগাতে চাচ্ছেন। আমি এখানে ইমো আর ফেসবুকে লক লাগাবো, তাই আমি ইমোতে সিলেক্ট করলাম। ইমোতে সিলেক্ট করে ফেসবুকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর আপনাদের সামনে এই অপশনটা চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিউ ব্ল্যাঙ্ক এ ক্লিক করবেন, নিউ ব্ল্যাঙ্ক অটোমেশনে। এখানে গিয়ে নিচে সার্চ বারে লিখবেন লক স্ক্রিন। লক স্ক্রিন লেখার পর নিচে লক স্ক্রিনটা শো হবে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এখানে আমাদের পুরো সেট আপ করা শেষ। এখানে আর কিছুই করা লাগবে না আপনাদের। এরপর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংসে যাওয়ার পর নিচে শর্টকাটটা সিলেক্ট করে নেবেন। নিচে শর্টকাট সিলেক্ট করে এখানে অ্যাডভান্স লেখা আছে, এই অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে উপরে লেখা আছে অ্যালাউ রানিং স্ক্রিপ্ট, এটাকে আপনারা অন করে দেবেন। এটা অন করে দিলেই আপনাদের ফোনের অ্যাপস লকগুলো কাজ করবে। তো এখন আমি চলে যাচ্ছি অ্যাপসে। এই দেখুন এখানে অ্যাপসে যাওয়ার সাথে সাথে অ্যাপসটা লক হয়ে গেল, স্ক্রিন লক হয়ে গেল। তো আপনার স্ক্রিনে যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, আপনি আপনার ফোনে যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন ওটা দিয়ে চাইলে আপনি লক খুলতে পারবেন, অথবা আপনার ফেস আইডি থাকলে ফেস আইডি দিয়েও লক খুলতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিপস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।